আয়াতুল কুরসি, আয়াতুল কুরসির যে ফজিলত কুরআনুল কারিমে সূরাতুল বাকারা 255 নম্বর আয়াতে আল্লাহ তাআলার একত্ববাদ তাওহীদের ঘোষণা দিয়েছেন, আল্লাহর ক্ষমতার ঘোষণা দিয়েছেন। সেই আয়াতুল কুরসির এতই ফজিলত, যে ফজিলত আমরা জানলে কোনোদিন এই আমল করা ছাড়বো না। আয়াতুল কুরসি পড়ে কেউ যদি বাড়ি থেকে বের হয় তাহলে 70,000 ফেরেশতা তার চারিদিক থেকে নিরাপত্তা দিতে থাকে। 2 নম্বরে আয়াতুল কুরসি পড়ে কেউ যদি ঘরে প্রবেশ করে তাহলে ওই ঘরে দারিদ্রতা কোনোদিন প্রবেশ করতে পারবে না। 3 নম্বরে আয়াতুল কুরসি পড়ে কেউ যদি ঘুমিয়ে যায় সারা রাত একজন ফেরেশতা তাকে পাহারা দেয়। 4 নম্বরে আয়াতুল কুরসি যদি কোনো ফরজ নামাজের পরে পড়া হয় তাহলে বেহেশতের মধ্যে যাওয়া প্রবেশ করা দেরি হচ্ছে কেন? তার একটি কারণ, সেটা হচ্ছে সে মৃত্যুবরণ করেনি তাই, এবং তার মৃত্যুর যে কষ্ট এটা আহসান হয়, এটা খুবই সহজ হবে। 5 নম্বরে উজুর পরে যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার 70 গুণ মর্যাদা বৃদ্ধি করে দেয়। আমি আবার বলছি, আয়াতুল কুরসির ফজিলত, আয়াতুল কুরসি যদি কেউ পড়ে ঘর থেকে বাহির হয় তাহলে 70,000 ফেরেশতা তার চারিদিক থেকে নিরাপত্তা প্রদান করে। 2 নম্বরে আয়াতুল কুরসি পড়ে কেউ যদি ঘরের ভিতরে প্রবেশ করে ওই ঘরে কোনোদিন দারিদ্রতা প্রবেশ করতে পারবে না। 3 নম্বরে আয়াতুল কুরসি পড়ে কেউ যদি ঘুমিয়ে যায় তাহলে সারা রাত একজন ফেরেশতা তাকে পাহারা দিতে থাকে। 4 নম্বরে আয়াতুল কুরসি কেউ যদি কোনো ফরজ নামাজের পরে পাঠ করে তাহলে জান্নাতের ভিতরে প্রবেশ করার শুধুমাত্র বাধা হলো তার মৃত্যু। তার মানে মৃত্যু বরণ করার সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করবে এবং তার মৃত্যু খুব সহজ সরল ভাবে হবে, মৃত্যুর কষ্ট যন্ত্রণা থাকবে না। 5 নম্বরে উজুর পরে কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে তাহলে তার 70 গুণ মর্যাদা বৃদ্ধি পায়।